বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। বরগুনা জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 30 জনে। এছাড়া নতুন করে আরও 63 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদিকে পটুয়াখালীতে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। চলতি মৌসুমে জেলায় সরকারিভাবে শনাক্তের সংখ্যা 700 ছাড়িয়েছে। সহকর্মীদের দেয়া তথ্য ছবিতে প্রতিবেদন। দক্ষিণের জেলা বরগুনা ও পটুয়াখালীতে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। এদিকে রবিবার রাতে বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এদের একজন পাথরঘাটা উপজেলার বাসিন্দা সাইফুল ইসলাম এবং অন্যজন বেতাগী উপজেলার বাসিন্দা শেফালী বেগম। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 30-এ। এছাড়া নতুন করে আরও 63 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3522 জন। দিনের বেলা কামড়ায়, এই মশাটা যখন একটা ডেঙ্গু রোগীকে কামড়ায়, যখন আরেকটা রোগীকে কামড়াচ্ছে রাতের বেলা, তখন তারও হচ্ছে। সুতরাং এইটা পরিচ্ছন্নতা অভিযানটা এইটা চালু রাখতে হবে এবং মশক নিধন কর্মসূচি অব্যাহত থাকতে হবে। জেলায় এখন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন 206 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি 145 জন। এদিকে গত 24 ঘন্টায় পটুয়াখালীতে নতুন 21 জন সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 79 জন ডেঙ্গু রোগী। এদের মধ্যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে 25 এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 18 জন। এদিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুর আলাদা ওয়ার্ড না করায় মেডিসিন ও শিশুসহ বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। এসব ওয়ার্ডে বেডের তুলনায় দ্বিগুণ রোগী থাকায় ডেঙ্গু রোগীরা বেড বরাদ্দ পাচ্ছেন না। মঙ্গলবার অনেক অসুস্থ, হসপিটালে নিয়ে আসছি মঙ্গলবার বিকেলে, টেস্ট দেওয়ার পর ডেঙ্গু ধরা পড়ছে। আমি ঢাকা ছিলাম, ঢাকা থেকে আমি সোমবারে বাড়িতে আসছি। তা সোমবার রাত থেকে আমার এই জ্বরটা আসছে আর কি। ডেঙ্গুর জন্য আমরা আলাদা করে ওয়ার্ড করা হয় নাই, তবে এই ওয়ার্ডের ভিতরেই কয়েকটা বেড রিটার্ন করে রাখছে যে এখানে ডেঙ্গু থাকে। চলতি মৌসুমের শুরু থেকে এ পর্যন্ত পটুয়াখালীতে মোট 761 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে মির্জাগঞ্জ উপজেলাতেই শনাক্ত হয়েছেন 381 জন। হাসিবা আলী বর্ণা, 71।